মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। জাতীয় এসএমই মেলার উদ্বোধন। মধ্যরাতে শেষ হয়েছে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা, ভোট গ্রহণ কাল। এবং আজারবাইজানের সীমান্ত এলাকায় দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার, ইব্রাহিম রাইসি সহ নিখোঁজ কয়েকজন, মন্ত্রিসভার বৈঠক। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ ছিল। আবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, পণ্য উৎপাদনের জন্য বাজারকরণের দিকেও নজর দিতে হবে। তিনি আরো বলেন, তরুণ প্রজন্মের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসে কাজ শুরু করেছে আওয়ামী লীগ সরকার। রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিল্প গড়ে তোলার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার অবশ্যই করতে হবে। সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করা যাবে না। কর্মক্ষমতা, মানুষের উদ্যম, মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি, এই সোনার মানুষগুলি তো উপযুক্ত হবে এবং আমাদের সোনার বাংলা গড়ে তুলবেন। আজকে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি, অন্তত এই 15 বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এবং কৃষি যান্ত্রিকীকরণের কথাটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুই শুরু করেছেন এবং সেটাও তিনি বলেছেন। আমরা এখন সেই কৃষি যান্ত্রিকীকরণ করার সাথে সাথে আমরা খাদ্য উৎপাদন, আমাদের কৃষিজাত পণ্য যেগুলি আমাদের উৎপাদন করলে আমাদের অর্থনীতিতে কাজে লাগবে এবং তারই ভিত্তিতে শিল্পায়ন। সরকার প্রধান বলেন, বিশ্ব অর্থনীতির প্রভাব পড়েছে বাংলাদেশেও। আমদানিযোগ্য প্রতিটি পণ্যের দাম বেড়েছে, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সবকিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যেগুলো এটাকে আমরা আরো নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। সেটা একমাত্র করতে পারবো যাতে আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। বক্তব্য শেষে একাদশ জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আমি বলি আগামী দিনে আরো ভালোভাবে আপনারা এগিয়ে যান এবং আরো নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক, যাদেরকে আরো বেশি করে আমরা পুরস্কার দিতে পারি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মেট্রো রেলের 15% ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির এনবিআরের সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার রাজধানীতে মেট্রো রেল ব্র্যান্ডিং সেমিনারে এই কথা বলেন তিনি। বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছে, যা খুশি তাই বলেন, ফিস্ট্রাক এসবের বাস্তবতা নেই। তারা বাস্তবতা থেকে অনেক দূরে অবস্থা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন করেছিল বলেই আজকে এই উন্নয়নের বাংলাদেশ। একমাত্র শেখ হাসিনার দ্বারাই বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক। রবিবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে প্রধানমন্ত্রী 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি। আরও উপস্থিত ছিলেন আইডিইবি সভাপতি AKM হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান সহ আরও অনেকেই। দর্শক, এবার জানাবো উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শেষ হয়েছে মধ্যরাতে।
এই ধাপের 156 উপজেলায় ভোট গ্রহণ হবে আগামীকাল সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল 4টায়। এই ধাপে 3টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1635 জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 693 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 528 জন। তবে ভোটের আগেই 3টি পদে 22 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করার লক্ষ্যে এই ধাপে সারা দেশে 457 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। মধ্যরাতে শেষ হয়েছে মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব সিআইপির প্রচারণা। রবিবার শেষ সময়ে দোয়াত কলম মার্কার প্রার্থী বিএম শোয়েব ভোটারদের দ্বারা দ্বারে ঘুরে ভোট চান। গণসংযোগের পাশাপাশি মেদিনী মণ্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে পথসভায় যোগ দেন তিনি। মেদিনী মণ্ডল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার সহ আরো অনেকেই। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এখনো সন্ধান মেলেনি এই দুই নেতার। তবে এরই মধ্যে তাদের খুঁজতে উদ্ধারকারী দল পাঠিয়েছে তুরস্ক সহ আরো বেশ কয়েকটি দেশ। রোববার ইরানের প্রদেশ আজারবাইজান থেকে ফেরার পথে সীমান্ত এলাকায় প্রচণ্ড কুয়াশার কারণে হেলিকপ্টারটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। ইতিমধ্যেই অভিজ্ঞ 47 উদ্ধারকর্মী সহ পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য গাড়ির বহর পাঠিয়েছে রাশিয়া। সাথে আছে 23 সদস্যের পর্বতারোহীর দল। আবহাওয়া পরিস্থিতি ভালো হলেই তারা উদ্ধার অভিযানে নামবেন বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তুরস্ক, রাশিয়া ছাড়াও আজারবাইজান, আর্মেনিয়া, ইরাক ও বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজতে সহায়তার কথা বলছে। রয়েছে হেলিকপ্টারটি পাহাড়ি দুর্গম এলাকায় বিধ্বস্ত হওয়ায় তার নাগাল পাচ্ছে না উদ্ধারকারীরা। দর্শক, এবার ভিন্ন প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি পরিচালিত হয় জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সুবহান গোলাপ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যৌথ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, গ্রামে গঞ্জে তথা বাংলার প্রতিটি ঘরে ঘরে সংগঠনকে পৌঁছে দিতে হবে। রকিব মানিকের সাথে নিয়ে শহীদুল হক জীবন ও সামির আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন বাতিল বিপ্লব। ঢাকঢোল আর মুহুর্মুহু স্লোগানে মুখরিত রাজপথ ধরে স্রোতের মতো আসা নেতাকর্মীদের ভিড়ে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়। বঙ্গবন্ধু স্বাধীনতা, ৭১ পরবর্তী বাংলাদেশ এবং 5 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হৃদয়ে ধারণ করে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যারা অক্লান্ত পরিশ্রম আর দুরন্ত সাহস নিয়ে এগিয়ে চলছে তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপিকে ঘিরেই এই সম্মেলন। দীর্ঘ ২৭ বছরের লালিত স্বপ্নে যিনি সাফল্যের ধারাবাহিকতা এনে দিয়েছেন, লাল সবুজের পতাকাবাহী সেই বীর সন্তানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলা সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের ঢেউ খেলে যায়। এ যুগের শার্লক হোমস কিংবা হ্যামিলনের বাসিওয়ালার চেয়েও নেতাকর্মীদের কাছে বেশি কিছু বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। তাই তো নেতাকর্মীদের মুখে ওই একটি নামের রব উঠেছে। মহানগর নেতৃবৃন্দের পর কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের শুরুতেই আগমন ঘটে সম্মেলনের প্রধান অতিথি ডক্টর আব্দুস সুবহান গোলাপের। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার পাশাপাশি উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। জাতীয় সঙ্গীতের মুগ্ধতায় শুদ্ধতা ছড়িয়ে শুরু হয় শীর্ষ নেতাদের বক্তব্য, যেখানে প্রত্যেকে অকপটে স্বীকার করেন আলহাজ হারুন রশিদ সিআইপির অবদানের কথা। এবং এই মহামনের সম্মেলনটা হচ্ছে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব মেনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা মেনে আমাদের সংগঠনকে এগিয়ে নিতে হবে। ২৭ বছরের সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহাজ হারুন রশিদের নিরলস প্রচেষ্টায় বঙ্গবন্ধুর
সৈনিক লীগ আলোর মুখ দেখেছে, এটা চিরন্তন সত্য কথা। আমাদের প্রিয় নেতা আলহাজ হারুনুর রশিদ সিআইপি সারা জীবনের জন্য তার কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব আমাদের এই গার্ডিয়ানশিপ যেন উনি কোনোদিন প্রত্যাহার না করেন, আমরা তার দীর্ঘায়ু কামনা করি। সম্মান ও মর্যাদার সহিত আজকে আমরা রাজনীতির আলোচনা করতে পারি, রাজনীতি করতে পারতেছি। আলহাজ হারুনুর রশিদ সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশে সুসংগঠিত হচ্ছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। অপশক্তির বিরুদ্ধে যারা এই বাংলাদেশের আমার স্বাধীনতাকে মানতে পারে নাই, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, ওই খুনি চক্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আমরা কাঁধে কাঁধ দিলে এই বিএনপি জামাতের যে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। নেতাকর্মীদের ভালোবাসায় অভিভূত হলেও দু একজনের বিভক্তির বিষয়টি তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, সারা দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে তিনি সম্মেলনের ব্যবস্থা করেছিলেন। এখনো যারা বিচ্ছিন্নভাবে দূরে থাকার চেষ্টা করছে তাদের মূল স্রোতের সাথে থাকারও আহ্বান জানান এই বীর মুক্তিযোদ্ধা। শক্তিশালী করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আজকে শক্তিশালী করার জন্য আজকে বঙ্গবন্ধু সৈনিক লীগ দিয়েছে। আমাদের এটার প্রধান অবদান গোলাম ভাই, কাদির ভাই, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে শ্রদ্ধা করে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যতদিন বেঁচে থাকে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেন আরো এগিয়ে যেতে পারি। তিনি জীবনের বাকি দিনগুলি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য উৎসর্গ করেছেন উল্লেখ করে আরো বলেন, যে সংগঠন বঙ্গবন্ধুর নিজের নামের সাথে জড়িয়ে রয়েছে সেই সংগঠনকে আধুনিক এবং স্মার্ট করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বেঁচে থাকি এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আল্লাহ যেন আমাকে আরো উন্নত করতে পারে, আরো বাংলার ঘরে ঘরে গ্রামে গঞ্জে এবং থানা লেভেল থেকে সব জায়গায় যাইতে পারে। আল্লাহর রহমতে আমার দিকে যেভাবে আমার নামের উপরে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু সৈনিক লীগ যেখানে বলে সেখানে বলে আমি আছি, আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন। এই যে একটা জাগরণ করে গেছে আজকে এই সম্মেলনে এত লোক হবে আমি চিন্তা করতে পারি নাই। আশা করি আগামীতে ইনশাআল্লাহ সম্মেলন করব, তখন মানে প্রধানমন্ত্রী থাকবে এবং কাদের ভাই থাকবে, গোলাপ ভাই থাকবে। ইনশাআল্লাহ আমরা ওই রেস কোর্স ময়দানে করব। সংগঠনে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো বিভক্তি নয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সৈনিক লীগের সার্বিক বিষয়ে অবগত। তার নির্দেশনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলেও যোগ করেন। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি ওরা বসে এটা আবার পুনর্বিবেচনা করতে পারবে, সেই ক্ষমতা আমাদের আছে, সেই অধিকার আমাদের আছে। কাজে আপনারা এখানে হাউসটা শান্তিপূর্ণভাবে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওবায়দুল কাদেরের পরামর্শে কিন্তু আমি এখানে আসছি। সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। সভাপতি ইঞ্জিনিয়ার একে মুজিবুর রহমান, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বরকত সেন্ডিয়াবাদ সহসভাপতি। তারপর আয়োজন সহসভাপতি দিয়েছে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা, রাজপথে লড়াকু সৈনিক জনাব রতন রায় চৌধুরী। সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ কমিটি দক্ষিণ শাখা সভাপতি, বর্তমান যে আগের যে আহ্বায়ক কমিটি ছিল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মঞ্জুর ইসলাম বাহা সভাপতি। সহসভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনতা আমির মোহাম্মদ ইসমাইল হোসেন, জনতা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক হিসাবে তার নাম ঘোষণা নির্বাচিত হয়েছে। কমিটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে লিখিতভাবে তা জানানোর পরামর্শ দিয়েছেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি ওরা বসে আবার পুনর্বিবেচনা করতে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কুল্লুস ওসমানের নায়ক তুর্কি সুপারস্টার খ্যাত তারকা বুরাক ওসচিবিত আসছে বাংলাদেশে। ভক্ত ও ক্রেতাদের তুমুল আগ্রহের কথা বিবেচনা করে বুরাক ওসচিবিতের সাথে দেখা করার সুযোগ বৃদ্ধি করেছে সিঙ্গার বাংলাদেশ। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেইল স্টোর অথবা singarbt.com থেকে 19 থেকে 26 মে পর্যন্ত যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওসচিবিতের সাথে। আমি দেখা করতে চাই। হ্যাঁ, খবর সত্যি। বুরাক আসছে বাংলাদেশে 19 থেকে 26 মে। চলে আসুন যে কোনো সিঙ্গার বেকো স্টোরে আর যে কোনো পণ্য কিনে জিতে নিন বুরাক ওসচিবিতের সাথে দেখা করার লাইফ টাইম চান্স। এ পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রামে বেত শিল্পে ঘটেছে নীরব বিপ্লব। গ্রামটিতে অনেক সময় ধরেই বেত শিল্পের সাথে জড়িত 2 শতাধিক ঋষি পরিবার। বংশ পরম্পরায় এ পেশায় জড়িয়ে এখনো টিকে আছে পরিবারগুলো। অনেকেই করেছে ভাগ্যের উন্নয়নও। প্রতিনিধি অভি হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। ঘরে ঘরে নারী পুরুষেরা ব্যস্ত বেত নিয়ে। বিভিন্ন স্থান থেকে কিনে আনা এসব বেত থেকে তৈরি হয় ঝুড়ি, ট্র, ধামা, কাঠা, মোড়া, আয়নার ফ্রেম সহ অন্তত 400 রকমের গৃহস্থলী উপাদান। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য রপ্তানি হচ্ছে জাপান, জার্মানি, ইতালি, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক সহ অন্তত 30টি দেশে। উদ্যোক্তারা বলছেন, শ্রীবাড়ি গ্রামে বেত পণ্য তৈরি হয় 100 টাকা থেকে শুরু করে 5000 টাকা মূল্যের। বছরে প্রায় 1 লাখ উৎপাদিত বেত পণ্য 5 কোটি টাকার রপ্তানি হচ্ছে বিদেশে। তবে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে না পারায় ন্যায্য দাম মিলছে না তাদের। রয়েছে পুঁজির সমস্যাও। কাঁচা বেত কিনে রোদ্রে শুকানো লাগে, রোদ্রে শুকিয়ে প্রসেস করে নিয়ে মাল তৈরি করা হয়। অনেকদিন থেকে আমার বাপ দাদারা করে আইছে, আমরাও করি। এখন আমাদের যে লাভ থাকে তাতে আমাদের চলে না। এটা আমাদের জাতিগত বাঁশ বেত শিল্পের ব্যবসা। এই ব্যবসা আমাদের এই গ্রামে 150 পরিবারের মোটামুটি 500 সদস্য আমরা এখানে বাঁশ বেত শিল্পের কাজ করি। দাম আছে $5, কিন্তু তারা বিক্রি করছে 3-4 গুণ বেশি দামে বিক্রি করছে, কিন্তু লাভের অংশটা আমরা পাচ্ছি না। দেখা গেছে যদি সরকার যদি আমাদের ওই বায়ারদের সাথে সরাসরি যোগাযোগ করে দিত, তাহলে ওই মধ্যের যে লাভগুলা, সেই লাভটা আমরা পেতাম। ঐতিহ্যবাহী বেত শিল্প টিকিয়ে রাখতে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। উন্নয়নের জন্য এবং তাদের এই তৈরিকৃত প্রোডাক্টটির প্রসারণের জন্য আমরা যা যা করণীয় সব কিছু আমরা করব। এক্ষেত্রে আমাদের জেলা প্রশাসক স্যারের তত্ত্বাবধানে আমরা উপজেলা প্রশাসনে যারা রয়েছি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং তাদের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। সমস্যার সমাধান হলে উৎপাদন বৃদ্ধি হবে, সেই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদী বেত শিল্পের সাথে জড়িতরা। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বগুড়ার কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হঠাৎ করেই একে একে 22 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে অভিভাবককে ডেকে শিক্ষার্থীদের বাসায় পাঠিয়ে দেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সেই সাথে ছুটি ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানটিতে। অসুস্থদের অধিকাংশই 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। রবিবার রাতের দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ওই বিদ্যালয় পরিদর্শনে যান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু। তিনি বলেন, গরমের কারণে হয়তো একজন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল, তার দেখা দেখি অন্যরাও অসুস্থ হতে থাকে। রাজশাহীতে ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারে 120 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাজশাহী নিউ মার্কেট এলাকায় ইসলামী নার্সিং কোচিং সেন্টারে আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর মনিরুল হাসান। আলামিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগরে বৌদ্ধ পূর্ণিমা ও ভদন্ত শিলানন্দ মহাস্থবিরের ৩৭তম প্রবোজ্জা দিবস উপলক্ষ করে ৪১ সংগঠনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু কল্যাণ মিত্র বড়ুয়া, চাকমা সভাপতি বাবু বিশ্বজিৎ, যুগ্ম আহ্বায়ক বাবু দীপঙ্কর বড়ুয়া, সদস্য সচিব বাবু পূর্ণচন্দ্র মুৎসুদ্দি, রূপয়েন বড়ুয়া সহ আরো অনেকে। চট্টগ্রাম বৌদ্ধবিহারের দুর্লভ বৌদ্ধ মূর্তির হাত ভেঙে দেয়া এবং প্রফেসর ডক্টর জিন বোধি মহাথেরো সহ অন্ততেগী বৌদ্ধ ভিক্ষুদের উপর আক্রমণের প্রতিবাদে সমাবেশ হয়েছে। নগরীর এনায়েত বাজার বৌদ্ধ বিহারের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বৌদ্ধ বিহার সাংঘিক সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ পদকপ্রাপ্ত প্রফেসর ডক্টর জিন বোধি মহাথেরো। চট্টগ্রামের বোট ক্লাব কনভেনশন সেন্টারে ছিল এই আয়োজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে ডায়মন্ড সিমেন্ট, যার গুণগত মান ধরে রাখার পাশাপাশি যুগোপযোগী প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান আজিম আলী, এমডি আব্দুল খালেক পারভেজ সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। শেষ করবে সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। জাতীয় অ্যাসিমি মেলার উদ্বোধন। মধ্যরাতে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা, ভোট গ্রহণ কাল। এবং আজারবাইজানের সীমান্ত এলাকায় দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার, ইব্রাহিম রাইসি সহ নিখোঁজ কয়েকজন, মন্ত্রিসভার বৈঠক। সকালের সংবাদে পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।